হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। আজকে আমরা কথা বলবো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের অনুচ্ছেদটি কি। সো প্রথমত এটা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন করার আগে আমাদেরকে মনে রাখতে হবে, প্রথমে হচ্ছে আমরা পুরোটা পড়ে যাব, বোঝার চেষ্টা করবো এটা কি নিয়ে কথা বলা হয়েছে। এটা কি দুটো ব্যক্তির মধ্যে কথা, নাকি হচ্ছে কেউ কোনো ভাষণ দিচ্ছে, নাকি এটা স্টেটমেন্ট, নাকি একটা স্টোরি। এটা প্যাটার্নটা আমাকে খুঁজে পেতে হবে, মনে রাখতে হবে। যদি ন্যারেশন হয় তাহলে হচ্ছে লক্ষ্য রাখতে হবে কে কি কথা বলছে, কোথায় কোথায় কথা বলছে, কোনটা স্টেটমেন্ট ছিল, কোনটা কোয়েশ্চেন ছিল, এগুলোকে লক্ষ্য রাখতে হবে। সো আমরা পড়ে যাই আমাদের অনুচ্ছেদটি। ডিড ইউ হিয়ার এ সাউন্ড? হি আস্কড। নো, শি রিপ্লাইড। আমরা দুজন ব্যক্তি পেয়ে গেলাম। শি রিপ্লাইড। আই হার্ড, একজন কথা বলতেছে, নাথিং, ডিস্ট্যান্টলি। লিসেন কেয়ারফুলি, হি সেইড। আবার সেই একই ব্যক্তি পেলাম। কান্ট ইউ হিয়ার আ লিটল মর্নিং সাউন্ড কামিং ফ্রম দ্য ওল্ড কটেজ? সো একটা ওল্ড কটেজের কথা পেলাম। আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা দুজনের মধ্যে একটি কনভারসেশনটা হচ্ছে হি এবং শি এর মধ্যে। সো আমরা হচ্ছে গিয়ে এখন বোঝার চেষ্টা করি কে কোনটি বলেছে। সো সেই অনুসারে আমরা হচ্ছে এটার পাংচুয়েশন বসানোর চেষ্টা করি। মনে রাখতে হবে সেন্টেন্স যখন শুরু হয় তখন হচ্ছে আমাদেরকে ক্যাপিটালাইজ করতে হবে, ফুল স্টপ দিতে হবে। সো যেহেতু হচ্ছে গিয়ে আমাদের সেন্টেন্স এখান থেকে শুরু হলো, এটা হচ্ছে আমাদের ক্যাপিটালাইজ হবে, এটা ক্যাপিটাল ডি হবে। ডিড ইউ হিয়ার এ সাউন্ড, এটা একটা কোয়েশ্চেন। হি আস্কড, সে যেহেতু কোয়েশ্চেন করেছে এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্ক হবে এই জায়গাটাতে, এবং এটা হচ্ছে গিয়ে কোটেশন মার্ক হবে। অ্যান্ড হি আস্কড, এখানে হচ্ছে ফুল স্টপ হবে। সো এরপরে নো হচ্ছে গিয়ে শি রিপ্লাইড। সো নো যেহেতু একটা নতুন সেন্টেন্স, এখানে এন বড় হাতের হবে এবং নো হচ্ছে ইনভার্টেড কমা হবে। শি রিপ্লাইড, সে রিপ্লাইড করলো। এরপরে এখানে ফুল স্টপ হবে। আই হার্ড নাথিং ডিস্টিংক্টলি, আমি কোনো কিছুই তেমনভাবে শুনি নাই। এটাও তার স্টেটমেন্ট, সুতরাং এটাও হচ্ছে গিয়ে আমাদের ইনভার্টেড কমার মধ্যে যাবে এবং এখানে এই স্টেটমেন্টটা শেষ, এখানে হচ্ছে ফুল স্টপ হবে। সো এটা হচ্ছে গিয়ে আমরা পেয়ে গেলাম। পরবর্তীটা দেখি, লিসেন কেয়ারফুলি, নতুন স্টেটমেন্ট, সুতরাং এই এলটা বড় হাতের হবে, এখানে হচ্ছে নতুন ফুল স্টপ হবে। লিসেন কেয়ারফুলি, হি সেইড, লিসেন কেয়ারফুলি, সুতরাং এখানে হচ্ছে গিয়ে কোটেশন আমরা দিব। হি সেইড, সে বলল। বলার পরে কান্ট ইউ হিয়ার, এখানে শেষ। কান্ট ইউ হিয়ার, সি বড় হাতের এবং ক্যানের হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি টি হবে, অ্যাপোস্ট্রফি কমা হবে। কান্ট ইউ হিয়ার আ লিটল মর্নিং সাউন্ড কামিং ফ্রম দ্য ওল্ড কটেজ? তুমি কি শুনতে পাচ্ছ না এই যে একটা ওল্ড কটেজ থেকে একটা হচ্ছে গিয়ে মর্নিং একটা কান্নার শব্দ আসছে? যেহেতু এখানে হচ্ছে গিয়ে আমাদের কোয়েশ্চেন মার্ক হবে, যেহেতু একটা কোয়েশ্চেন, এবং এখানেও আমাদের হবে ইনভার্টেড কমা হবে, এখানেও ইনভার্টেড কমা হবে। আমার ধারণা মোটামুটি আমরা তৈরি করেছি, মিলিয়ে দেখি। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি আমাদের হয়ে গেছে যেরকমটি বলছিলাম। শি রিপ্লাইড, হয়েছে। এরপর হচ্ছে আই হার্ড, আই বড় হাতের দেওয়া ছিল। হার্ড নাথিং ডিস্টিংক্টলি, কোনো কিছুই তেমন শুনলাম না। লিসেন কেয়ারফুলি, হয়ে গেল। হি সেড, কান্ট ইউ হিয়ার, আমরা যেরকমটা মেলানোর চেষ্টা করছিলাম, লিটল মর্নিং কামিং ফ্রম দ্য, ইয়েস, আমরা কমপ্লিটলি সঠিকভাবে হচ্ছে এটার উত্তর দিতে পেরেছি। সো এটা এরকম একটা পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন করার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে কোথায় কোথায় ফুল স্টপ হবে, কোথায় কোথায় হচ্ছে কোয়েশ্চেন মার্ক হবে, কোথায় ইনভার্টেড কমা হবে, অ্যাপোস্ট্রফি কমা হবে কিনা, এবং কোনটা হচ্ছে গিয়ে বড় হাতের অক্ষর, কোনটা ছোট হাতের অক্ষর হবে, সেগুলোকে আমাদেরকে হচ্ছে খুব মনোযোগের সহিত পূরণ করতে হবে। এভাবেই হচ্ছে গিয়ে আমরা একটি পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন সমাধান করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছি। সো আমাদের পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ এভরিবডি।